গরম পড়তে না পড়তেই আমরা সবাই চাই কিছু ঠান্ডা মজাদার আর একই সাথে হেলদি কিছু খেতে। ঠিক তাই তো বন্ধুরা, কিন্তু বাজারের আইসক্রিমে থাকে অনেক বেশি চিনি, প্রিজারভেটিভ আর কৃত্রিম ফ্লেভার, যা আমাদের শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তাই আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া, সুস্বাদু আর পুষ্টিকর একটা রেসিপি, ড্রাই ফ্রুটস কুলফি আইসক্রিম। এই কুলফিটি শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দেরও ভীষণ প্রিয় হবে, কারণ এতে আছে কাজু বাদাম, পেস্তা, খেজুর, আলমন্ডস, যা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর একটা জিনিস আছে, সেটা হলো মাখানা। সবচেয়ে ভালো কথা হলো কোনো কৃত্রিম রং নেই, কিন্তু কোনো প্রিজারভেটিভ নেই, আর খুব সহজেই বাড়িতে বানানো যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে পারফেক্ট ক্রিমি কুলফি বানাতে হয়, কি কি টিপস দিলে দোকানের মতো টেক্সচার আসবে। আমি বলছি বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি দোকানের থেকেও ভালো হবে। আর কিভাবে বাচ্চাদের জন্য একে আরও হেলদি করা যায়, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি চলে এসেছি আর একটা হেলদি রেসিপি নিয়ে। সব কিছু আমি একদম ডিটেলসে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমি এমন কিছু টিপস দেবো যা আপনার কুলফিকে একদম পারফেক্ট বানিয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সুস্বাদু, হেলদি আর রিফ্রেশিং রেসিপি। সো হ্যালো ফ্রেন্ডস, তুমি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশনটা অন করতে ভুলো না, একটা লাইক করে দিও, আর হাইপ করতে কিন্তু ভুলো না। হেলদি আইসক্রিম কুলফি বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই। আমি এখানে নিয়েছি 1 বাটি মতো মাখানা। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড। আপনারা চাইলে পেস্তা ইউজ করতে পারেন। আমি সব ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি 15টা থেকে 20টার মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো এটা ব্যবহার করবেন। আর মিল্ক ইউজ করেছি ফুল ক্রিম দুধ, আর কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। গার্নিশিং করার জন্য আমি এখানে নিয়েছি রোজ প্যাটেলস। কুলফি আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মোল্ড লাগছে। আমি এখানে সিলিকনের আইসক্রিম মোল্ডটা ইউজ করেছি। তাহলে চলো আর একবার দেখিয়ে দিচ্ছি কি কি আমি ড্রাই ফ্রুটস ইউজ করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটা বসিয়ে দেব। দুধটা কিন্তু ধীরে ধীরে নাড়তে থাকবো, যাতে লেগে না যায়। দুধটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত কিন্তু ফুটতে দেব। এবার ফুটে গেলে আমি 1 বাটি মতো দুধ সরিয়ে রাখছি। ড্রাই ফ্রুটসগুলো আমি দুধের মধ্যে ভেজাতে দেব। মাখানা, কাজু বাদাম, কিশমিশ আর খেজুরটাকে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আলমন্ডটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আলমন্ডটা দেখতেই পাচ্ছ সাইডে আমার ভেজানো আছে। 10 মিনিটের মধ্যে আলমন্ডটা আমার ভিজে যাবে, কারণ আমি এটা গরম জলে ভিজিয়েছিলাম। আর তোমরা যদি আগে ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুব ভালোই হয়। আমি আগে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। তারপরে আমি আলমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়ে আলমন্ডটাকেও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তাহলে এটা 15 মিনিটের মতো ভিজতে থাকুক। এর মধ্যে আমি কিন্তু কাস্টার্ড পাউডারটাও ইউজ করে দিচ্ছি। তোমরা যদি চাও আলাদা করে দুধের মধ্যেও কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারো। আমি এইখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি। আমি এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার ইউজ করছি, আর ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। দুধটাকে আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দুধ যত বেশি জাল দেব, কুলফিটা কিন্তু তত বেশি ক্রিমি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো কাস্টার্ড পাউডারের পরিবর্তে, কিন্তু কাস্টার্ড পাউডারটা ইউজ করাটা আমার মনে হয় ভালো। চিনি কিন্তু তোমরা নিজের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। আর চিনির পরিবর্তে তোমরা এখানে খেজুর ইউজ করতে পারো বা গুড়ও ইউজ করতে পারো, যেটাকে আমরা জাগরি পাউডার বলি। সেই জাগরি পাউডারও তোমরা কিন্তু ইউজ করতে পারো। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে ছিল। আর তোমরা যদি আইসক্রিমের ফ্লেভারটা আরও রিচ করতে চাও তাহলে কিন্তু কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারো। এখানে কনডেন্সড মিল্ক দিলে কিন্তু চিনিটাও একটু বুঝে শুনে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তাহলে চলো ড্রাই ফ্রুটসগুলোকে ব্লেন্ড করে নিই। ভিজিয়ে রাখা আলমন্ডসগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলমন্ডসগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটসের পেস্টটা কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু দানাদার রেখেছি। এবার আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি। ভ্যানিলা এসেন্স ইউজ করছি 1/4 চামচের মতো। তোমরা চাইলে একটু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এবার আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দুধটা ফুটিয়ে রেখেছিলাম, সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আবার দুধটা ফুটে উঠলে পেস্ট করে রাখা ড্রাই ফ্রুটসের মিশ্রণটা আমি কিন্তু এবার যোগ করে দিচ্ছি। পেস্ট করে রাখা ড্রাই ফ্রুটসের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ক্রমাগত হাতার সাহায্যে নাড়তে থাকবো, কারণ কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি ক্রমাগত হাতার সাহায্যে কিন্তু এটা নাড়তে থাকছি। এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হয়ে যাক, এখনো কিন্তু গরম আছে। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কুলফি মোল্ডে ট্রান্সফার করব। এটা ঠান্ডা হয়ে যাক। দুধ আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা কুলফি মোল্ড নিয়েছি, এটা সিলিকনের কুলফি মোল্ড। চাইলে তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেব। এবার আমি লেয়ারিং করব। একদম নিচের দিকে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিচ্ছি, আর দুটো মোল্ডে আমি চকলেট ফ্লেভার দিচ্ছি। আমি এখানে চকলেট ইউজ করেছি, ডেয়ারি মিল্ক চকলেট। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো লেয়ারিং করতে পারো। আমি আমার পছন্দ মতো লেয়ারিংটা করে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখবে, গরম বা হালকা গরম মিশ্রণ সরাসরি মোল্ডে দিলে কিন্তু আইস ক্রিস্টাল তৈরি হয়ে যেতে পারে। পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন, তারপরেই এই মিশ্রণটা মোল্ডে দেবেন। ঠান্ডা হওয়ার পর অনেক সময় কিন্তু ড্রাই ফ্রুটসগুলো নিচে নেমে যায়, তাই ঢালার আগে ভালোভাবে মিক্স করে নেবেন, ঠিক আছে, যাতে সব মোল্ডে সমান ফ্লেভারটা পাওয়া যায়। তাহলে আমি আস্তে আস্তে সব মোল্ডে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুবই সাবধানে মিশ্রণটা ঢেলে দিতে হবে। সাইডে একটু লেগে গেলে একটা কাপড়ের সাহায্যে আমি এটাকে শেষে পরিষ্কার করে নেব। কুলফি মোল্ডে মিশ্রণটা ঢালার আগে অবশ্যই কুলফি মোল্ডটা শুকনো রাখা উচিত। ওপরে সামান্য জায়গা রাখতে হবে, কারণ জমার সময় কিন্তু মিশ্রণটা একটু ফুলতে পারে। আপনারা চাইলে কিন্তু ওপর থেকেও কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করতেই পারেন। যদি আপনার মোল্ডে ঢাকনা বা স্টিক থাকে তাহলে সেটি লাগিয়ে দিবেন, না থাকলে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে মাঝখানে একটা আইসক্রিম ট্রিক্স বসিয়ে দিতে পারেন। আমার এখানে মোল্ডের মধ্যেই ঢাকনা আছে, তার মধ্যে স্টিক দেওয়া আছে। আপনাদের যদি মোল্ডে না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতে পারেন। প্রত্যেকটা কুলফি মোল্ডে আবার মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এখন মোল্ডগুলোকে আমি সোজা করে ফ্রিজের ভেতরে রাখছি। খেয়াল রাখবেন যেন হেলে না যায়, না হলে কিন্তু কুলফির শেপটা কিন্তু নষ্ট হতে পারে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা বা রাতভর ফ্রিজে রাখুন। পুরোপুরি জমাট বাঁধা খুবই গুরুত্বপূর্ণ, না হলে বের করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। আমি এটাকে সারা রাত ভোর ফ্রিজে রেখেছিলাম। ভালো করে কুলফি মোল্ডটার মধ্যে কুলফির স্টিকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ফ্রিজারে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা মতো। সারা রাত আমি রেখেছিলাম। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি পরের দিন সকালবেলা। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু আমার কুলফিটা রেডি হয়ে গেছে। এবার আমি বের করে তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। কুলফি পরিবেশন করার আগে মোল্ডটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। সরাসরি টান দিলে কিন্তু অনেক সময় কুলফিটি বের হয় না, তাই একটু সহজ ট্রিক্স ব্যবহার করি। একটা বাটিতে হালকা গরম জল বা রুম টেম্পারেচারের জল নিলেই হবে। আমি এটা করেছিলাম 5 থেকে 10 সেকেন্ডের মতো। কুলফি মোল্ডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে আমার খুবই ইজিলি কুলফিগুলো বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার কুলফিগুলো। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি আইস কিউব দিয়ে, না হলে যে কুলফিগুলো গলে যাবে পরিবেশন করতে করতে, তাই নিচে আমি আইস কিউব কিছু দিয়ে দিচ্ছি। একে একে প্রত্যেকটা কুলফি আমি বের করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। আমি এখানে রোজ প্যাটেল দিয়ে গার্নিশ করেছি। আপনারা চাইলে কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, কেশর দিয়ে গার্নিশ করতে পারেন। আর বাচ্চাদের জন্য পরিবেশন করলে ছোট ছোট টুকরো করে দিতে পারেন, যাতে ওদের খেতে সুবিধা হয়। আমাদের বাড়িতে সবার বাড়িতে বাচ্চারা কিন্তু বায়না করে যে আইসক্রিম কিনে দাও, তাই বাড়িতে তোমরা খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারো। হেলদি, সুপার হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুটস কুলফি। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নোটিফিকেশনটা অন করতে ভুলো না।
আর একটা লাইক করে দিও, হাইপ করে দিও। সবাই সুস্থ থাকো। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে টাটা বলে বিদায় নিচ্ছি। টাটা।